আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আলোচনা করব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হিসাবরক্ষক পদের পদোন্নতির নীতিমালা নিয়ে। ভিউয়ার্স, আপনারা জানেন যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হিসাবরক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন আপনারা জানবেন যে হিসাবরক্ষক পদ থেকে কোন পদে পদোন্নতিতে যেতে পারবেন। ভিউয়ার্স, আপনি যদি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হিসাবরক্ষক পদে যোগদান করে রাখেন, তাহলে হিসাবরক্ষক পদে ন্যূনতম ৫ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে ৫ বছর পরে গিয়ে হিসাবরক্ষক পদ থেকে পদোন্নতি পেয়ে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে যেতে পারবেন। এই ক্ষেত্রে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে যদি পদোন্নতির যোগ্য প্রার্থী পাওয়া না যায়, তাহলে এই পদটি সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। ভিউয়ার্স, আপনারা জানলেন যে হিসাবরক্ষক পদ থেকে পদোন্নতির নীতিমালা রয়েছে। সেই নীতিমালা অনুযায়ী আপনাকে ন্যূনতম ৫ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে হবে। ৫ বছর যদি সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন, তাহলে ৫ বছর পরে গিয়ে পদোন্নতি পেয়ে আপনি সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে যেতে পারবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলে অলরেডি হিসাবরক্ষক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হিসাব সহকারী পদে পদোন্নতির নীতিমালা সম্পর্কেও দেওয়া রয়েছে। এছাড়াও অন্যান্য অধিদপ্তর মন্ত্রণালয়ের বিভিন্ন পদের কাজ, বেতন ভাতা ও পদোন্নতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।